আচ্ছা, আমাদের বাঙালির কাছে কয়েক পিস মাছ নিয়ে এসে দিলে আমরা কিন্তু নানান রকম তার পদ বানিয়ে দিতে পারি, তাই না? ঝাল, ঝোল, দই, পোস্ত, সর্ষে, অম্বল, টক, ঝাল, না জানি আরও কত কিছু, যা আমার জানার বাইরে। তবে জানেন তো, এই সমস্ত পদ কিন্তু সবসময় আমাদের খেতে ইচ্ছে করে না, স্পেশালি এরকম গরমের সময়। গরমের সময় আমি আজকে যেই রেসিপিটা বানাচ্ছি, সেই যে কমফর্ট ফুডটা খেতে আমার ভীষণ ভালো লাগে। স্পেশালি গরমে এরকম পাতলা পাতলা ঝোল, তার সাথে যদি বাঙালির প্রিয় মাছ মিলেমিশে যায়, তাহলে আর বাঙালির দুপুরে আর কি পায় বলুন তো? কি ঠিক বললাম তো? আমার এই প্রত্যেকটি রান্নার ভিডিওর আগে আমি ছোট্ট করে একটু ডিসক্লেমার দিয়ে রাখি যে এই যে রান্নাগুলো আমি শেয়ার করি, সেগুলো শুধুমাত্র আমার মতো নতুন নতুন রাঁধুনিদের জন্য। এখানে পুরনো রাঁধুনিরা যারা আছেন, আমাদের মা কাকিমারা, এমনকি আমার বয়সী অনেকে বা আমার থেকে অনেক ছোট্ট ছোট্ট বোনরাও আছো যারা রান্নায় ভীষণভাবে পারদর্শী, কিন্তু আমি তাদের কথা একদমই বলছি না। আমি নিজেও ভীষণ নতুন, আমার রান্নার কৌশল দেখলেই তোমরা তা বুঝতে পারবে। কিন্তু যারা এখনও পর্যন্ত আমার মতন নতুন রাঁধুনি আছো, নতুন নতুন সংসার করছো, তাদের জন্য কিন্তু আমি এই রেসিপিগুলো শেয়ার করি। তার দুটো কারণ আছে। একটা তো আমরা সবাই একসাথে শিখে যাব, আর একটা জানেন তো, আমার মনে হয় যে রান্না করতে করতে বা রান্না অন্য কাউকে করতে দেখেও কিন্তু আমাদের সেই রান্নার প্রতি একটা ন্যাক জন্মায়, একটা ভালোবাসা জন্মায়। যেমন আমি অনেকগুলো ভিডিওস আছে যাদেরকে আমি খুব পছন্দ করি, তাদের রান্নার ভিডিওগুলো যখন দেখি মনে হয় আজকে আমিও গিয়ে এইটা বানাবো। হ্যাঁ, বানাতে হয়তো সেভাবে পারি না, কিন্তু অ্যাটলিস্ট কিছু একটা ন্যাক তো কাজ করেই। সেই জন্য ভাবলাম কেন আমার মতন নতুন নতুন রাঁধুনিদের জন্য আর আমার নিজের ন্যাকটাকেও আরও বেশি বাড়ানোর জন্য এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের সাথে তুলে ধরবো। তো আজকের রেসিপিটা দেখে আপনারা বুঝেই গিয়েছেন, কিচ্ছু নয়, সিম্পল আদা জিরে বাটা দিয়ে মাছের পাতলা ঝোল। রুই মাছের, কিছুই করিনি, মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। তার মধ্যে তেলের মধ্যে জিরে, গোটা সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে গোটা আলু দিয়ে একটু নুন দিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজছিলাম। তারপর ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচনো টমেটো আর ওই মিক্সিতে আদা, গোটা জিরে আর 2-3টে শুকনো লঙ্কা আর ঝালের পরিমাণ মতন করে বেটে নিয়েছিলাম। সেই মশলাটা দিয়েই অনেকক্ষণ কষিয়ে কাশিয়ে নিয়ে এবার ঝোলটা দিয়ে দিয়েছিলাম। তারপর সব ফুটে আসলে ভাজা মাছটা দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। দেখতে কি ভালো হয়েছে না দেখুন। আর কে কে ট্রাই করলেন অবশ্যই কমেন্টে জানাবেন।